হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফস্টাইল সম্পূর্ণ মায়া। কেমন আছো তোমরা? আমি খুব ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। আজকে বাজে 10টা আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। সঙ্গে থাকো, দেখতে থাকো। আর আজকে আমার মাথার উপর একটা বিশাল বোঝা রয়েছে, যেটা হচ্ছে মোচা রান্না করতে হবে। মোচা রান্না শুনলেই আমার মাথা খারাপ হয়ে যায়। তা চলো, ফ্রিজ থেকে আগে আমি নারকেলটা বের করে নিই, তারপর নারকেলটা কোড়াবো। মোচা মোটামুটি সিদ্ধ করা হয়ে গেছে, তাহলে চলো নারকেলটা বার করি। চলো এটাকে এবার কোড়াবো, চলো। দেখো, এখানে আমি নারকেলটাকে কুড়ানোটা হয়ে গেছে অর্ধেকটা, আর এখানে হচ্ছে ডুমো ডুমো করে কেটে নিচ্ছি, কারণ নারকেলটা ডুমো ডুমো করে কেটে আর বাদাম দিয়ে তো মোচাটা করব। আর এত গরমের মধ্যে বরকে বারণ করলাম যে আমি আজকে করব না মোচাটা, কিন্তু বর বলল না, মোচাটা নষ্ট হয়ে যাবে, আজকেই করে ফেলো। আমার আর ভালোই লাগছে না গরমে এত আজকে মোচা করতে। তাই কিন্তু পড়লো, আর কি করব, গরম লাগলেও আমার কিছু করার নেই, করে তো ফেলি। তারপর যদি পচে যায় তাহলে অনেকটা বড় মোচা, আজকে সবাইকে দেব রান্না করে মোচাটা। আর আমি যখন কোনো রান্না করি না, মানে আমি খুব জুত করে করি। তাহলে দেখো, এটা মোটামুটি আমার নারকেলটা কাটা হয়ে গেছে ডুমো ডুমো করে। এবার কুড়ানোটাও হয়ে গেছে মোটামুটি। তাহলে চলো সাথে থাকতে। দেখো, আমার কাটা হয়ে গেছে, নারকেলগুলো ডুমো ডুমো করে কেটে ফেলেছি। কেটে ফেলার পর এবার এগুলোকে আমি মানে কেটে ফেলেছি, মানে কি আমি নারকেলের এগুলো দিয়ে কাটারি দিয়ে কেটে নিয়েছি, কিন্তু এটাকে এবার ডুমো ডুমো করে বটি দিয়ে কাটতে হবে, তা না হলে কিন্তু ছোট হবে না। পিছনের যে কালো ছালটা থাকে সেটাকেও আমাকে ফেলে দিতে হবে, সেইগুলো কেটে এবার আমি ডুমো ডুমো করে কেটে নিচ্ছি নারকেলটা। এই দেখো, আমার এখানে নারকেল কুড়োনো আর নারকেল ডুমো করে কাটা দুটোই হয়ে গেছে। এবার আমার মোচার জন্য সব রেডি হয়ে গেছে। এই দেখো, আমার এখানে প্রেশারে আমি মোচাটাকে সেদ্ধই করে নিচ্ছি। এবার রান্নাটা আমি ঝপ করে করে নেব। আর মোচা রান্না করতে গেলে এতটাই কষ্ট, যারা করো নিশ্চয়ই জানো, আর যারা জুত করে রান্না করো তাদের একটুখানি কষ্ট হবে। আর এই গরমে মোচা রান্না করতে গিয়ে আমি নিজেই মোচা হয়ে গেছে, মোচা দিয়ে খোঁচা হয়ে গেছে, মানে কিচ্ছু বলার নেই। গরমে পুরো নাজেহাল অবস্থা। তাহলে চলো সাথে থাকো, দেখতে থাকো। এ দেখো, আমি মোচার জন্য এখানে নারকেল ভাজতে দিয়েছি। এই যে ভাত হয়ে গেছে আমার,
নারকেলটা ভাজতে দিয়েছি, আর এখানে ভেজে রেখেছি হচ্ছে বাদাম আর নারকেল কুড়িয়ে রেখেছি, এটা দিয়ে তো মোচাটা হবে। তাহলে তাহলে চলো তাড়াতাড়ি করে নিই। আর টক ডাল করেছি আম দিয়ে, আর গরমকালে তো টক ডাল মানে মানে আমার বাড়িতে রোজই মোটামুটি টক ডাল হয় গরমকালে। আর চাটনিও করা আছে, আমের চাটনি করা আছে, মানে আমটা আমার বাড়িতে গরমকালে প্রায় সময় হয়। তাহলে চলো তাড়াতাড়ি করে এটা ভেজে নিই। ভাতটা উপর দেবো, দেখতে পাচ্ছ হচ্ছে হলে এবার আলুটা ভেজে মোচাটা দিয়ে দেবো। মোচা করতে গেলে আমার প্রচুর দেরি হয়, প্রচুর কি বলবো, প্রচুর দেরি হয়ে যায় মোচা করতে গেলে। আর আমি একটু জুত করে মোচাটা রান্না করি। আজকে নিরামিষে মোচা রান্না করব, চিংড়ি মাছ দেবো না, যেহেতু আমার আজকে মানে কি বলবো নিরামিষ খাই, তাই আজকে মোচাটা করব। আর আছে আর মাছ, আর মাছের তরকারি করবো। টক ডাল আর মোচা আর আমার ঢোকার ডালের একটুখানি আছে, সেটা দিয়ে আমার হয়ে যাবে এবেলা। চলো এটা ভাজা হোক। আমি তো একবার ধরে মানে এত গরম রান্নাঘরটায়, একবার ধরে এদিকে যাই আবার আসি, আবার যাই আবার আসি, একটু হাওয়া খাই। এ দেখো এবার আমি এগুলো সব, এই যে নারকেল ভাজা, বাদাম ভাজা, নারকেল কুড়ো সব মোচাটার মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো এখানে কটা লেগে আছে, এগুলো দিয়ে দিই। চলো নাড়িয়ে এবার ঢাকা দিয়ে দেবো, তারপর ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এখানে টক ডাল হয়ে গেছে।
তুলে নিয়েছি। ছাতুর শরবত খাবো, নুন লেবু আর মিষ্টি দিয়ে, বুঝেছো? প্রচুর গরম লাগছে। এত গরম এত গরম, আর এটা খেলে শরীরটাও ঠান্ডা থাকবে। আমি তো গরমে কিছু টিফিন খেতে পারি না সকালবেলা, শুধু খালি শরবত, দইয়ের ঘোল, ছাতুর শরবত এগুলো খেয়েই থাকি আমি। শান্তি পেলাম, একটু জল দিয়ে খাই। দেখো আজকে বিকেলবেলা চলে গেছিলাম একটু রোলের আর মোগলাইয়ের দোকানে। হ্যাঁ, সেখান দিয়ে আমরা একটুখানি মোগলাই খেয়ে নিলাম কিনে। অনেক দিন ধরে ইচ্ছা করছিল মোগলাই খাবো, তাই মোগলাইটা কিনে বাড়ি চলে এলাম।